সম্মানিত দর্শক, আজ আপনাদের সামনে নিয়ে এসেছে নতুন একটি ভিডিও। আপনার গাছে কোন ধরনের কেঁচো হলে আপনার কি পরিমাণ ক্ষতি হবে সেই সম্পর্কে জানাতে, এবং এই বর্ষায় রিমঝিম বর্ষায় দেখুন আমি ভিজতে ভিজতে আপনাদের এই ভিডিওটি বানাইতেছি। তো আপনি খেয়াল করবেন, আপনার গাছের প্রত্যেকটা শিকড় যখন খুবই সফট থাকে, নরম থাকে, সাদা যে শিকড়টি বেরোয় এর ভিতরে প্রচুর মিষ্টি মিষ্টি একটি স্বাদ আসে, সেটা কেঁচো খেতে খুবই পছন্দ করে। তো দর্শক, এই কেঁচো থেকে আপনি কিভাবে মুক্ত করবেন আপনার গাছকে, এবং সম্পূর্ণ ধ্বংস না করে 50% ধ্বংস করুন আপনার কেঁচোকে। কারণ অতিরিক্ত কেঁচো হলে আপনার গাছের গোড়া ক্ষতিগ্রস্ত হবে, রসটা চুষে নেবে, তখন আপনার গাছের ফল উৎপাদনটা বিঘ্ন ঘটবে। তো দর্শক, এখন দেখুন আমার বাগানের যেই বর্ষাকালীন যে পরিচর্যাটা, সাথে আপনার ন্যাচারাল যে ফল, এর কোয়ালিটি এবং কি পরিমাণ ফুল আসছে, নতুন ফুল, সেই সম্পর্কে আজকে আপনাদের আমি জানাবো। তো সাথে থাকুন দর্শক, দেখতে থাকুন হাসান গার্ডেন ইউটিউব চ্যানেল। তো দেখুন দর্শক, আমার ন্যাচারাল ফল, এখানে বিষমুক্ত ফল, কেমিক্যাল মুক্ত ফল, দেখুন কি পরিমাণ আসছে আমার গাছে। এটা আপনাদের আজ আমি দেখাচ্ছি। দেখুন দর্শক, প্রত্যেকটা ডালে ডালে, প্রত্যেকটা স্থানে প্রচুর পরিমাণে ফল আছে। এই দেখুন পাকা ফল ধরে আছে গাছে, ডুগাতে দেখুন কি পরিমাণ। দেখুন ফলের গঠন দেখুন, এক একটা। আসলে ফল স্বাদ হয় শুধু ন্যাচারালভাবে, যদি আপনি কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করে যদি আপনি ফল উৎপাদন করেন, আপনার ফলের কোয়ালিটি সুন্দর হবে, খেতেও খুব সুস্বাদু হবে, এবং ফলটি আপনি অসুস্থ রুগীকেও খাওয়াতে পারবেন। দর্শক দেখুন, এ আনবিলিভেবল একটা অবস্থা। দেখুন কি অবস্থা, প্রত্যেকটা ডালে ডালে। এই যে এখানে দুইটা, এখানে একটা, এইভাবে ধরে ধরে আছে। তো দর্শক, এই দেখুন এই পাশেও আরও কভার করে রাখছি আমি ফলগুলো, পাকা ফলগুলো। তো সবসময় খেয়াল রাখবেন দর্শক, আপনার যদি ছাদ বাগানে গাছ লাগানো থাকে, তাহলে আপনি কি দেখবেন, আপনার প্রত্যেকটা গাছের গোড়াতে দেখবেন প্রচুর পরিমাণে, এই বর্ষার সময় এইসব জায়গায় আমারও ছিল, প্রচুর পরিমাণে কেঁচোর যেই পায়খানাটা ওটা বের হবে। তো ওইটা অতিরিক্ত যখন হবে, তখন আপনি কি করবেন, আপনি ওটা কেঁচো কিছুটা নিধন করতে হবে। কারণ ওই কেঁচোতে আপনার গাছের যে নরম সফট যে মূল শিকড়গুলো আছে, ওগুলো ক্ষতিগ্রস্ত করবে। সেই ক্ষেত্রে আপনি নিকটস্থ কীটনাশকের দোকান থেকে দানাদার যে বিষ আছে, অথবা লিকুইড যে বিষ আছে, যেটা আপনার ভালো লাগে, খুব সীমিত আকারে ওটা প্রয়োগ করবেন। কারণ ওটা প্রয়োগ করলে আপনার গাছে যে সফট শিকড়গুলো, ওগুলো রক্ষা পাবে। তখনই এই শিকড়ের মাধ্যমে খাবারগুলো ওরা সংগ্রহ করতে পারবে, আর ফলগুলো বৃদ্ধি পাবে। তো দর্শক দেখুন, আমার এই গাছে এই ফলগুলো আছে। এই দেখুন এখানে 3টা ফল, এক এক থোকায় 3টা। এগুলো ভিয়েতনামি রেড, আর ভিয়েতনামি রেডের খুবই উৎপাদন ক্ষমতা খুবই বেশি। দেখুন এখানে ফুল আসছে, এই প্রত্যেকটা ডুগাতে ফুল আসবে। দেখুন দর্শক, এই যে ফুল আসছে এগুলো দেখুন দর্শক, এখানেও ফুল আছে। এখানে পাকা ফল, ন্যাচারাল পাকা ফল, যেগুলো আসলে এই ফলগুলো আপনি যদি হাতে করে না খেতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন না কতটা সুস্বাদু এই ফলগুলো। দেখুন দর্শক, আমি আপনাদের দেখাই, যে এই দেখুন একদম টেনিস বল, এই টেনিস বলের মতন যেই ফলগুলো হয়, আসলে এটা খুবই মিষ্টত্ব খুবই বেশি এই ফলগুলো। তো দর্শক, যদি আপনি ন্যাচারাল ফল পেতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমার এখানে নাম্বার দেওয়া থাকবে। এই ফলগুলো হয়তো 15-20 দিনের ভিতরে আবার পরিপূর্ণভাবে এইভাবে লাল হয়ে পেকে যাবে। তখন আপনি এই ফলগুলো আমার কাছ থেকে নিতে পারেন। দেখুন এই জাতটি আসলে কত ভালো জাত। এখানে পাকা ফল আছে, আবার এখানে দেখুন ছোট ছোট গুটি আসছে, এই দেখুন প্রত্যেকটা ডোগায়। তো এই ধরনের উন্নত মানের ভালো মানের চারা নিতে হলে, দেখুন চারা আমি এখানে সংগ্রহ করে রাখছি। প্রত্যেকটা চারাতে শিকড় গজানো চারা, আপনাদেরকে আমি একটু দেখাই। চারা দেখুন কী পরিমাণ শিকড় আছে প্রত্যেকটা গাছের গোড়াতে। এই দেখুন এগুলো হচ্ছে আপনার শিকড় বের করার চারা। এই শিকড়ওয়ালা চারা যদি আপনি বর্ষায় লাগান, তাহলে আপনার গাছ 100% ক্ষতি থেকে রক্ষা হবে, আপনার গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে। দেখুন আমার এই বাগানটি অনেক শখের বশে আমি বানিয়েছিলাম এই বাগানটি, কিন্তু এখন আমি বাণিজ্যিকভাবে আমি উৎপাদন করছি ফল এবং চারা। সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন আমার কাছ থেকে। এটা ভিয়েতনামি হোয়াইট, এটা খেতে লিচির মতন লাগবে স্বাদ, খুবই সুস্বাদু একটি স্বাদ ফল। দেখুন দর্শক, এখানেও আছে,
এই দেখুন এইভাবে মানে দুইটা দুটা করে আসে প্রত্যেকটা ডালে। আপনি খেয়াল করেন আমার প্রত্যেকটা জায়গায় ফল আছে ভরপুর, আবার নতুন করে ফুল আসছে। দেখুন দর্শক কি পরিমাণ ফুল আসছে এই যে প্রত্যেকটা ডুগাতে। এই যে দর্শক দেখুন, তো আসলে জাত যদি ভালো হয় তাহলে আপনি কখনোই ঠকবেন না, প্রতারিত হবেন না। দেখুন এইখানে হোয়াইট কালারের যে ফলগুলো আমি আপনার দেখাইছি, এর ফুল আসছে দেখুন কি পরিমাণে। হ্যাঁ, এই দেখুন কি পরিমাণে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার গাছে গোড়াতে কেঁচো যাতে অতিরিক্ত না হয় কিছু রাখবেন, না হলে আপনার গাছের গোড়া যে মাটিটা আছে ওটা শক্ত হয়ে গেলে তখন কিন্তু আপনার শিকড় বৃদ্ধি করবে না, তখন আপনার গাছটা ঝিমিয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন দর্শক, আমি সবসময় বলে থাকি আপনার গাছে যদি ছত্রাক লাগে, এই যে গাছের এই সব জায়গাগুলো যদি আপনি কোনো ধরনের ফোটা অনেক ধরনের ইয়ে থাকতে পারে। এই দেখুন আমার এখানে আবার নতুন করে শুরু হয়েছে, আমি অবশ্যই ওষুধ দেবো এটা। তো এইটার থেকে আপনার এই গাছের এই ভিতরের সাইডগুলো ওরা বেশি অ্যাটাক করতে পছন্দ করে, আক্রমণ করতে। আস্তে আস্তে ওই শিকড় ওই চামড়াটা হলুদ বর্ণের তৈরি করে ওখান থেকে ক্ষত তৈরি করে এবং পচন লাগায়। আর সবসময় গাছের গোড়া পরিষ্কার রাখবেন, কারণ এই সময়তে আপনার গাছের গোড়া যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আপনার গাছে ছত্রাকের সম্ভাবনা বেশি থাকবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন দর্শক, আপনার গাছের প্রত্যেকটা গাছের যে ডুগাগুলো আছে কখনোই দুইটা এর নিচ থেকে কখনো দুইটা তিনটা ডোগা রাখবেন না, সবসময় সিঙ্গেল রাখবেন। এর উপর থেকে আপনি ডবল রাখেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে গাছের খাবারটা ভালোভাবে ওরা নিতে সংগ্রহ করতে পারবে। তো দর্শক এই ভেজা বৃষ্টি মাথায় আপনাদের সামনে বৃষ্টির সামনে নিয়ে আপনাদের সাথে অনেক কথা বলছি। তো দর্শক যদি আপনাদের আরও এই ধরনের ন্যাচারাল ফল নিতে ইচ্ছা হয় তাহলে আমার এই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার থেকে যোগাযোগ করবেন। এবং সাথে যদি চারার প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনি যোগাযোগ করতে পারেন, কোনো তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবসময় খেয়াল রাখবেন আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে ন্যাচারাল ফল খাবেন বেশি বেশি, কারণ ন্যাচারাল বাজারে যেই ধরনের ফল আসছে এখন বর্তমানে, এই ফলগুলো আপনি এখন কালারও তৈরি করছে অনেকে, কিছু কেমিক্যাল আছে, কেমিক্যালের মিশ্রণের কারণে এখন প্রত্যেকটা ফল কালার তৈরি হয়ে যাচ্ছে। সেই দিকটা খেয়াল রাখবেন আপনি কতটা সুস্থ এবং ভালো মানের ফল যেটা খেলে আপনি সুস্থ থাকবেন, এই ধরনের ফল আপনি অবশ্যই গ্রহণ করবেন। আর সবসময় খেয়াল রাখবেন আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে ন্যাচারাল ফলটি বেশি বেশি খাবেন। কেমিক্যালযুক্ত ফল যত সুন্দর হোক সেটা খেলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।